नमस्कार बंधुरा आपनादेरके स्वागत जानाई। एखन गरमेर सीजन गाछके ठीकमतो टिकिए राखाई मुश्किल हये पड़छे। ता सत्त्वेও এই গাছে প্রচুর কুড়ি নিয়ে আসার জন্য কি কি পরিচর্যা নেবেন, কি খাবার দেবেন এ বিষয়ে জানতে হলে ভিডিওটি দেখুন। আজকে এমন তিনটি খাবারের বিষয়ে বলবো যেগুলো দিলে গাছ এরকম ঝোপালো হয়ে প্রচুর কুড়ি আসবে। আমার বাগানের এই টগর গাছগুলোকে ফেব্রুয়ারি শেষে রিপোর্টিং করে এক মাসের মধ্যেই আমি প্রধান খাদ্য হিসেবে দিয়েছিলাম মিশ্র সার। তো এই মিশ্র সার কিন্তু প্রধান খাদ্য হিসাবে প্রথমত একবার অবশ্যই দিতে হবে। তো একবার দিলেই কিন্তু এই গাছটি তাড়াতাড়ি ঝোপালো হয়ে প্রচুর সংখ্যক ডালপালা ছাড়বে, পরবর্তীতে প্রচুর ফুলও ফুটবে। মিশ্র সারের মধ্যে আমি এখানে হাড় গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো, কলার খোসার গুঁড়ো, নিমখোল, 1 চা চামচ পরিমাণে লাল পটাশ এবং একই পরিমাণে এপসম সল্ট এখানে নিয়েছি। এরকম মিশ্র সার নির্ধারিত সময়ের মধ্যে আপনারা যদি গাছে দেন তাহলে রেজাল্ট ভালো পাবেন। তবে অনেকেই এই সারগুলোই দিয়ে থাকেন, তবে বিভিন্ন সময় বিভিন্ন সার। এক্ষেত্রে কিন্তু গাছের কোনটার ঘাটতি পড়ে যায় সেটা আমরা বুঝে উঠতে পারি না। তো এজন্য নিয়ম অনুযায়ী এই সার 1.5 থেকে 2 মাস পর পর গাছে একবার করে দিয়ে যান। ঘন ঘন দিতে হবে না। এই নিয়ম অনুযায়ী সার প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন। সার প্রয়োগের পর জল দিতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু গরমের সিজন, যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে 1 চামচের জায়গায় অর্ধেক দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো 25 দিন পর দেখুন এই গাছটির এরকম হয়েছে। তো আমার বাগানে কিন্তু অনেক গাছ রয়েছে, সব গাছেই আমি একই রেজাল্ট পেয়েছি। এই সারগুলো দেওয়ার পর থেকে গাছের গ্রোথ দ্বিগুণ হয়েছে এবং এক একটি গাছের থেকে প্রচুর ফুলও ফুটতেছে এখন। তবে এটা গরমের সিজন, এই সময় কিন্তু আরও কিছু হালকা পরিমাণে খাদ্য চালিয়ে যাচ্ছি, যে খাদ্যগুলোর বিষয়ে এখন বলবো। প্রথমত যে মিশ্র সার দিয়েছি সেই সারটি দেওয়ার 25 দিন হয়ে গেছে। তো এখনও গাছের গোড়ায় এই সার রয়েছে, গাছ দেখলেই বোঝা যায় গাছে কোনো রকম ঘাটতি পড়েনি এখনও। তো এরপর যে সার দেব সেটা কিন্তু এটাও একটি মিশ্র তরল সার। এই মিশ্র তরল সারের বিষয়ে আগের ভিডিওতে আমি তুলে ধরেছি। সেই সারটি কিন্তু আমি জবা, টগর, গোলাপ এই গাছগুলোতে এখন প্রয়োগ করতেছি। তো এটা সপ্তাহে 1 দিন করে গাছে দিলে দারুণ রেজাল্ট পাওয়া যায়। মিশ্র তরল সারের মধ্যে এখানে হাড় গুঁড়ো, সবজির খোসা এবং ভার্মিকম্পোস্ট এর একটি মিশ্র তরল সার তৈরি করা হয়েছিল। সেই সারটি এখন আমি সপ্তাহে 1 দিন করে দিতেছি। আপনারা চাইলে এই সার তৈরি করে দিতে পারেন, আর না হলে একটি সাধারণভাবেই তরল সার তৈরি করে দেওয়া যাবে। সেটা হলো কলার খোসা ভেজানো জল। পাকা কলার খোসা এভাবে জলের মধ্যে 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে এই তরল সারটিকেও সপ্তাহে 1 দিন করে এই গাছগুলোতে দিলে দারুণ কাজ দেবে। কলার খোসায় পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম গাছে ফুল ফল নিয়ে আসার জন্য ভালো কাজ করে। তো এই জন্য এরকম তরল সার কিন্তু চালিয়ে যেতে হবে। এছাড়াও গাছের গরমের এই পরিচর্যা হিসাবে দিনে একবার করে এই গাছগুলোকে এভাবে ভিজিয়ে দেবেন। এখন প্রচুর রৌদ্র পড়েছে, এজন্য গরমের সিজনে গাছকে ভালো রাখতে পার্মানেন্ট গাছগুলোকে এ সময় দুপুরের এই রৌদ্রে একবার করে স্নান করিয়ে দিন। এছাড়াও দ্বিতীয়ত যেটা করবেন সেটা হলো এই গাছগুলোর একটি শেডের ব্যবস্থা করুন। যেমন উপরে গ্রিন নেট দিতে পারেন। এই নেটগুলো দিলেও কিন্তু 60% রোদের হাত থেকে এই গাছগুলোকে রক্ষা করা যাবে। কারণ অতিরিক্ত রোদ্রে এই গাছের গ্রোথ কখনোই ভালো থাকবে না, গাছের পাতা পুড়ে যাবে, নানান সমস্যা দেখা দেবে, ভালো ফুল দেবে না। তো এই জন্য গরমের সিজনে শেডের ব্যবস্থা করুন এই গাছগুলোর। তো বন্ধুরা, এই গাছগুলোর থেকে প্রচুর ফুল পেতে হলে প্রথম থেকেই এভাবে খাদ্যের রেশিও ঠিক রাখুন। 1.5 মাস পর পর একবার করে মিশ্র সার দিন এবং মাঝের মধ্যেই তরল জৈব সার চালিয়ে যান, সেটা সপ্তাহে 1 দিন করে। তাহলেই দেখবেন এই গাছগুলোর গ্রোথ এরকম হবে, প্রচুর ফুল দেবে। পাশাপাশি গরমের এই দুটো পরিচর্যা নিন, শেডের ব্যবস্থা করুন। দ্বিতীয়ত প্রত্যেক দিনই গাছগুলোকে স্নান করিয়ে দিন। আর কোনো কিছু করতে হবে না। যদি পোকামাকড়ের উপদ্রব বেশি হয় কীটনাশক চালিয়ে যান। শেষে আরও একটি পরিচর্যার কথা বলবো, সেটা হলো জল। গাছে প্রয়োজন অনুযায়ী জল দিন,
10 ইঞ্চি টব হলে পুরোপুরি ভরিয়ে দিন, কারণ নিচে মাটি শুকনো থাকলে কিন্তু গাছের গ্রোথ কখনোই ঠিক হবে না। ধন্যবাদ।